গুড মর্নিং। আমাদের প্রতিদিনের সকালবেলার আধ্যাত্ম চর্চায় সবাইকে স্বাগত। আজকে সোমবার, আমাদের গীতা অনুশীলন ও গীতা চর্চার দিন। আমাদের চলছিল ষষ্ঠ অধ্যায়। আমরা বেশ অনেকটাই ষষ্ঠ অধ্যায় অবধি, ষষ্ঠ অধ্যায়ের অনেকগুলোই আমাদের অনেক দূর অবধি হয়ে গেছে। আমরা পরবর্তী যা হয়েছে তারপর থেকে আমরা আমাদের আবার অভ্যাস শুরু করব বা আলোচনা ব্যাখ্যা শুরু করব। প্রতিদিনের মতোই আবারও বলি, যারা যারা এসেছো আমাকে একটুখানি জানিয়ে দাও। গুড মর্নিং পলি, গুড মর্নিং মিতাদি। আমাদের যেহেতু ষষ্ঠ অধ্যায় অনেকখানি হয়ে গেছে, আমাদের 37 অবধি হয়ে গেছে, 38 থেকে আমরা আবার শুরু করব। এবার এতখানি পড়তে মানে আমরা প্রথম যে গীতার শ্লোক আগে নিজেরা পড়ে তারপরে পরবর্তী জায়গায় যাই, সেইটা অনেকখানি সময় নিচ্ছে বলে আমরা আজকে ষষ্ঠ অধ্যায় কিছুটা পর থেকেই শুরু করব। মানে পড়াটা কিছুটা পর থেকে আমরা শুরু করব। তাতে আমাদের সময় কিছুটা হলেও বাঁচবে আর কি। আমরা নইলে আলোচনার সময় একেবারেই তো পাওয়া যায় না। প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি। কেউ কেউ চলে এসেছো দেখতে পাচ্ছি, বাকি যারা আসছো ধীরে ধীরে জয়েন করে যাও, যাতে আমাদের আলোচনায় আমরা সবাই একসাথে এগোতে পারি। বসুদেবা সুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম, কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ভগবদ্গীতা अथ षष्ठोऽध्यायः। श्रीभगवानुवाच यत्रो परमते चित्तं निरुद्धं योगसेवया, यत्र चैवात्मनात्मानं पश्यन्यात्मनि तुष्यति, सुखमात्यन्तिकं यद्यद् बुद्धिग्राह्यमतीन्द्रियं वेत्ति यत्र न चैवायं स्थितश्चलति तत्त्वतः। यल्लब्ध्वा चापरल्लाभं मन्यते नाधिकं ततः, यस्मिन् तिष्ठो न दुःखेन गुरुणापि विचाल्यते, तं विद्यात् दुःखसंयोग वियोगं योगसंज्ञितं, स निश्चयेन योक्तव्यो योगो निर्विण्णचेतसा। संकल्प प्रभवान् कामांस्तक्त्वा सर्वान् शेषतः, मनसैवेन्द्रियग्रामौ विनियम्य समन्ततः, शनैः शनैरुपरमेद् बुद्ध्वा धृति गृहीतया, आत्मसंस्थं मनः कृत्वा न किञ्चिदपि चिन्तयेत्, यतो यतो निश्चरति मनश्चञ्चलमस्थिरं, ततस्ततो नियम्येतद् आत्मन्येव वशन्नयेत्। प्रशान्तमनसं ह्येनं योगिनं सुखमुत्तमम्, उपैति शान्तरजसं ब्रह्मभूतमकल्मषम्,
युञ्जन्नेवं सदात्मानं योगी विगतकल्मषः सुखेन ब्रह्म संस्पर्शम् अत्यन्तं सुखमुष्णते सर्वभूतस्थमात्मानं सर्वभूतानि चात्मनि ईक्षते योगयुक्तात्मा सर्वत्र समदर्शनः यो मां पश्यति सर्वत्र सर्वै च मयि पश्यति तस्याहं न प्रणश्यामि स च मे न प्रणश्यति सर्वभूतस्थितं यो मां भजत्येकत्वमास्थितः सर्वथा वर्तमानोऽपि स योगी मयि वर्तते आत्मौपम्येन सर्वत्र समं पश्यति योऽर्जुन सुखं वा यदि वा दुःखं स योगी परमो मतः अर्जुन उवाच योऽयं योगसत्तत्त्वा प्रोक्तः सम्येन योऽयं योगस्त्वया प्रोक्तः सम्येन मधुसूदन एतस्याहं न पश्यामि चञ्चलत्वा स्थितिं स्थिरम् चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलभद्रुरम् तस्याहं निग्रहं मन्ये वायोरिवशु दुष्करम् श्रीभगवानुवाच असंशयं महाबाहो मनो दुर्निग्रहैचलम् अभ्यासेन तु कौन्तेय वैराग्येण च गृह्यते असंशयात्मना योग दुष्प्राप्य इति मन्यते না আমি ভুল বলছি দুটোর সাথে মিলে যাচ্ছে असंशयात्मना योग दुष्प्राप इति ते मतिः वश्यात्मना तु यतता शक्यो बाप्तुमुपायतः अर्जुन उवाच अयति श्रद्धयोपेतो योगच्चलितमानसः अप्राप्य योगसंसिद्धिं कां गतिं कृष्ण गच्छति আমরা আগের দিন এই 37-এ অর্জুনের কথা অবধি আমরা পড়েছিলাম যে অর্জুনের মধ্যে একটা এবার প্রশ্ন আসছে আমাদের পরবর্তী গতি কি হতে পারে মানে আমাদের মধ্যে অনেকেই তো আছে এরকম বা অনেকের হয় যে মানে যোগে আমরা আছি কিন্তু হঠাৎ করে পথভ্রষ্ট হলো হঠাৎ করে কিছু একটা পদস্খলন হলো তো তাহলে তার কি গতি হবে এবার অনেক রকম দেখা যায় অনেক সময় আমাদের দৃষ্টিতে কিছু মানে যোগী বা মুনি বা সন্ন্যাসী এরকম দেখা যায় যারা মানে শুধুমাত্র তারা ওই সন্ন্যাস ধারণই করেছে কিন্তু বেসিক্যালি তাদের মধ্যে সন্ন্যাসের সও দেখতে পাওয়া যায় না তাদের মধ্যে বরং কিছু দুরাচারই দেখতে পাওয়া যায় এরকম ঠক লোকজন প্রচুর আছে তো এখানে কিন্তু তাদের কথা না তারা হচ্ছে ঠকই তাদেরকে কি দুর্গতি হবে মানে তারা হচ্ছে মানুষকে ঠকাচ্ছে তারা সন্ন্যাসের বস্ত্র ধারণ করে তারা মানুষকে ঠকাচ্ছে সেটা হচ্ছে দুর্মতির পরিচয় এখানে কিন্তু তার কথা বলা হচ্ছে না এখানে বলছে মানে কেউ যদি ভ্রষ্ট হয়ে যায় পথে যেতে যেতে যদি পথ ফট করে সে হড়কে যায় তাহলে তার কি দুর্গতি হবে এটা অর্জুনের প্রশ্ন এবং এই প্রশ্ন আমাদের সবার মধ্যেই কিন্তু এসে থাকে যে আলটিমেটলি কি হয়ে যায় যে যোগ অভ্যাস করতে করতে শ্রদ্ধা সহকারেই সে যোগ অভ্যাস করেছে সে খারাপ লোক ঠক লোক না সে
কিন্তু যত্ন মানে সেই দৃঢ়তা নেই, সেই যত্ন নেই, এই অবস্থায় তার যোগভ্রষ্ট হয়ে যায়। সে দেখছে যে দীর্ঘদিন ধরে আমি এইটা করছি কিন্তু আমার কাঙ্ক্ষিত যে সাধনার ফল আমি সেটা পাচ্ছি না, কি তোমার একটা ক্লান্তি এসে যায়, তার মানে তখন অবিশ্বাস আসে, ক্লান্তি আসা মানে অবিশ্বাস আছে, গুরুবাক্যে অবিশ্বাস আছে যে হবে না। অ্যাকচুয়ালি আমাদের মধ্যে সময় সম্পর্কে জ্ঞান খুব কম। আমরা ভাবি যে 10 দিন, 15 দিন, 1 বছর, 10 বছর এরকম, এটাই এই জীবনের এই যে বছর কাউন্টিং, এটাই বোধহয় আমাদের মানে এটাই আমাদের আর কি সময়ের পরিব্যাপ্তি। কিন্তু এই যোগমার্গে বা আমাদের আধ্যাত্ম মার্গে বা এই পথের পথিক যারা, তাদের বুঝতে হবে সময় কিন্তু এই জন্মের জন্য না। একটা সত্তা সে যখন তার উদ্ভাবন হচ্ছে পরমাত্মার থেকে, সে যখন আলাদা হয়ে বিচ্যুত হয়ে তার যখন জার্নিটা শুরু হচ্ছে, সেই জার্নিটা কিন্তু মানে জন্ম জন্মান্তর, এক জন্মের না, বহু বহু জন্ম, যতক্ষণ না তার পূর্ণ শিক্ষা, পূর্ণ জ্ঞান আসছে, যতক্ষণ না তার আত্মতত্ত্ব অনুধাবন হচ্ছে, ততক্ষণ অবধি বারবার তাকে জন্মগ্রহণ করে সেই জ্ঞান আহরণ করতে হবে। কারণ জন্মগ্রহণ না করলে তো জ্ঞান আহরিত হবে না, তো সেই জন্মগ্রহণ করতে হবে। সেই কারণে কখনোই কিন্তু ওই 10 বছরে কি হলো, কি 5 বছরে কি হলো, এই জন্মে কি হলো না, এইটা চিন্তা করলে চলবে না। আমরা এই জার্নির মধ্যে দিয়ে যাচ্ছি, এবার টুকটুক টুকটুক করে এগোতে থাকবো, যত জন্ম লাগবে লাগবে। যে যত তাড়াতাড়ি যার বোধ আসবে তার তত কম জন্ম হবে, তার আগেই সে মুক্তিপ্রাপ্ত হবে, মোক্ষপ্রাপ্ত হবে। কিন্তু যার বোধ আসবে না তাকে বারবার ঠেকবার জন্য জন্মগ্রহণ করতে হবে। তাহলে এই যারা যোগে অভ্যাস শুরু করলো, সাধনা শুরু করলো, কিন্তু সিদ্ধি লাভ করলো না, তাহলে তার কি গতি হবে, এইটা অর্জুনের জিজ্ঞাস্য। আমরা 38 নম্বর থেকে আবার শুরু করব। এবার একটা ব্যাপার আছে, যোগভ্রষ্ট ব্যক্তি কাকে বলে। এই যোগভ্রষ্ট ব্যক্তির কিন্তু একটা সংজ্ঞা আছে। 2 ধরনের ব্যক্তিকে যোগভ্রষ্ট বলে। এইটা নিয়ে আমরা আলোচনা পরবর্তী 2-3টে শ্লোকে করব, কিন্তু এটা জানারও বিশেষ প্রয়োজন। আমরা অনেক সময় ভুল করে ফেলি যে ওই ধরনের ঠক সন্ন্যাসীদের যোগভ্রষ্ট বলে ফেলি, কিন্তু যোগভ্রষ্ট ব্যক্তির একটা আলাদা বিশেষত্ব আছে। তারা কিন্তু বদমাইশ, ঠক, জোচ্চোর এরকম হয় না। যেমন ভীষ্ম যোগভ্রষ্ট ছিলেন, তার কিছু কর্মফল বাকি ছিল বলে সেই যোগভ্রষ্ট ব্যক্তি তিনি উত্তীর্ণ হলেন, গঙ্গার তাকে দায়িত্ব নিলেন যে তিনি তাকে সেই অষ্টবসু যোগভ্রষ্ট হয়ে গঙ্গার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। তো এরকম যোগভ্রষ্ট ব্যক্তির দায়িত্ব কিন্তু বিভিন্ন দেবদেবীরা নিয়ে থাকেন, যারা কি বলে মানে একটা উচ্চ স্তরে বিলং করেন, তারা কিন্তু সেই যোগভ্রষ্ট ব্যক্তির দায়িত্ব নিয়ে থাকেন, যে পৃথিবীতে এসে এদের যেরকম জায়গায় থাকা উচিত, তাদের যাতে সেই শিক্ষা যেটুকু কর্মফল ভোগ হচ্ছে সেইটুকুকে পার করে দিয়ে তাদেরকে আবার সেই পূর্ণ মানে তাদের যে জায়গা, সেই জায়গায় পৌঁছে দেওয়া। এইটা কিন্তু দায়িত্ব ঈশ্বরই নিয়ে থাকেন, এবং ঈশ্বরের আদেশে বা ঈশ্বরের চালনাতেই কিন্তু বিভিন্ন দেবদেবী কিন্তু ঈশ্বর না, এইটা বুঝতে হবে। দেবদেবী মানুষের থেকে যখন আমরা আরো উচ্চতর জায়গায় পৌঁছায়, তখন দেবদেবীতে একটা পজিশন, একটা আসন সেই দেবদেবীতে তারা উত্তীর্ণ হন। তা সেই রকম দেবদেবীরা দায়িত্ব নিয়ে থাকেন। তো সেই রকম যারা যোগভ্রষ্ট ব্যক্তি, কাদেরকে দেখলে বুঝবে যে এরা যোগভ্রষ্ট, যোগ করতে করতে একটা গন্ডগোল হয়ে গেছে, এগুলো আমরা আসব। 38 নম্বর থেকে আমাদের শুরু হচ্ছে, কচ্ছিন্ন ভয় বিভ্রষ্ট ছিন্না ভ্রমিব নশ্যতি
অপ্রতিষ্ঠ মহাবাহো বিমূঢ় ব্রহ্মণপতি। মহাবাহ, হে মহাবাহ। মহাবাহ কাকে বলছেন? কৃষ্ণকে বলছেন মহাবাহ। ব্রহ্মণপথি বিমূঢ় মানে ব্রহ্মপথ প্রাপ্তির থেকে বিচ্যুত। মানুষের একটা জিনিস বুঝতে হবে, জগতের প্রাণীর জন্মই হয় কিন্তু ভগবত প্রাপ্তির জন্য, অন্য কোনো কারণে জন্ম হয় না। ঈশ্বর বহু হয়েছেন, বহু হয়ে যে সত্তা তৈরি হয়েছে, ঈশ্বরের অংশ থেকে বেরিয়ে এসে যে সত্তা তৈরি হয়েছে, সেই সত্তা অজ্ঞান হয়ে জন্ম নেয়। এবার অজ্ঞান অবস্থা থেকে জ্ঞান অবস্থায় আবার ফিরে আসার জন্যই এত জন্মর মধ্যে দিয়ে যাওয়া, আর কোনো উদ্দেশ্য নেই কিন্তু। তাহলে এখানে বলছেন যে ব্রহ্মপদ প্রাপ্তি থেকে বিচ্যুত, অপ্রতিষ্ঠ মানে নিরাশ্রয়, উভয় বিভ্রষ্ট মানে উভয় পথ থেকে ভ্রষ্ট হয়ে, ছিন্ন অভ্রম ইব ছিন্ন মেঘের মতো, না নশ্যতি কচ্চিৎ কি নষ্ট হন না। তাহলে অর্জুন বলছেন, হে মহাবাহ কৃষ্ণ, এই যে ব্রহ্মপদ প্রাপ্তির থেকে একজন বিচ্যুত হয়ে গেল, একজন যোগী যে যোগভ্রষ্ট হয়ে গেল, তিনি তো আর সেই পার্থিব জগতের যে একেবারে কি বলবো শুরু, সেই শুরুতে তো ফেরত যেতে পারবেন না। কারণ তিনি একটা ত্যাগের মধ্যে, একটা নিয়মের মধ্যে, একটা ঈশ্বরীয় ভাবের মধ্যে প্রবেশ তো করে গেছেন। আজকে আমাদের মতন বলি, ধরো উদাহরণ দিই, আজকে আমাদের মধ্যে যারা এই যে রেগুলার শুনছি, রেগুলার বলছি, আলোচনা করছি বা সেই ধরনের মানুষের সাথে মিশছি, আমাদের পক্ষে কি এখন ছোটবেলাকার বা একটা অসভ্য লোকের মতন আমাদের একেবারে নিম্ন জায়গায় ফেরত যাওয়া সম্ভব? সেই বিচ্ছিরি করে কথা বলা, আলোচনা যেগুলো আমাদের কোনো উন্নতি ঘটাবে না, বা উল্টোপাল্টা জীবনযাত্রা লিড করা, হ্যাঁ, সেটা কি আমাদের মধ্যে কেউ পারবো? আর আমরা কিন্তু কেউ পারবো না ফেরত যেতে। খেয়াল করে দেখো, যারা প্রতিদিন এই আলোচনা শুনছো, একটা লেভেলে কিছু পরিবর্তন ভেতরে কিন্তু সববার এসেছে, এটা স্বীকার করতেই হবে। আমাদের কারোর পক্ষে আর কিন্তু সেই আগে প্রথম দিকে যেরকম অজ্ঞানের মতন যে আচরণগুলো আমরা করতাম, সেখানে ফেরত যাওয়া সম্ভব নয়। তাহলে যারা যোগী, তারা অনেকখানি যোগাভ্যাস করেছেন, এবার করার পরে তাদের পক্ষে ওই সাধারণ যে আমাদের জীবনযাত্রা, সেখানে ফেরত যাওয়া সম্ভব না। অথচ তারা আবার সিদ্ধিলাভও করলো না, মানে ঈশ্বর প্রাপ্তিও তাদের ঘটলো না। তারা মাঝখানে থেকে গেল, তাদের তো গন্ডগোল হয়ে গেল। তারা মৃত্যুর পরে দেহ গেল ঠিকই, কিন্তু বাদ বাকি তো থাকলো, সূক্ষ্ম শরীর, কারণ শরীর, এটা তো থাকলো। কারণ মৃত্যুর পরে এটা সবাইকে বুঝে নিতে হবে, আমাদের মৃত্যুর পরে এই শরীরটা শেষ হয়, এটা অন্তর থেকে সবাই কিন্তু নিজের মনে মনে বলে 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 নিজের ভেতরে ঢুকিয়ে নাও। আমাদের শরীরটা চলে যায়, কিন্তু আমরা চলে যাই না। আমাদের ভেতরে যে সূক্ষ্ম শরীর, কারণ শরীর রয়েছে, সংস্কার নিয়ে সেটা কিন্তু বেরিয়ে যায় পরবর্তী জায়গায় যাবার জন্য। তাহলে এই যে অবস্থাটায় থাকলো, যোগী পথভ্রষ্ট হয়ে গেল, সে তো না পারবে আবার জন্মগ্রহণ যখন করবে, সে তো নিচেও যেতে পারবে না। আদৌ জন্মগ্রহণ করে সে মানুষজনিতে জন্মগ্রহণ করবে কিনা, বা যখন তার সূক্ষ্ম শরীরে আছে সে তো সেই যে লোকে যাবার কথা সেখানে যেতে পারবে না। তার মানে ছিন্ন মেঘের মতো সে কি ঘোরাঘুরি করবে? তার কি কোনো গতি নেই? সে নিরাশ্রয়, কারণ তার যে রাস্তায় যাবার কথা ছিল সেই রাস্তা থেকে সে হারিয়ে গেছে, সেই রাস্তা থেকে সে ভ্রষ্ট হয়েছে। তাহলে সে যাবেটা কোথায়? তাহলে এই প্রশ্নগুলোর উত্তরে ভগবান যা বলবেন, এগুলো দেখবে খেয়াল করে আমাদেরই কিন্তু বিশেষ বিশেষ প্রশ্নের উত্তর হয়ে যাবে। আমাদের মনে হয় না যে আমার মৃত্যুর পরে কি হবে? মৃত্যুর পরবর্তী প্রশ্ন আমাদের সবার, যে আমরা কি ভূত হয়ে ঘুরবো? দেখবে খেয়াল করে অনেক, এই যে আমরা ভূতে বিশ্বাস করি না। ভূত জিনিসটা কি? যা অতীত। কিসের অতীত? আমাদের যে যারা দেহ ছেড়েছে, কিন্তু তারা দেহের মায়া ছাড়তে পারেনি, জগতের মায়া ছাড়তে পারেনি, তার নিজের অবস্থাটাকে সে ছাড়তে পারেনি। অথচ
এই অবস্থাটা চলে গেছে, সে তার পরবর্তী জায়গায় চলে গেছে। কিন্তু যেহেতু সে এই মায়ার সংসারটা থেকে সে বেরোতে পারেনি, অজ্ঞান অবস্থায় বা কর্মে ফলের কারণে সে গতিপ্রাপ্ত হলো না, সে তখন এই জায়গার মধ্যেই ভূত মানে পূর্ববর্তী অবস্থার মধ্যে নিজে বিচরণ করে। সে মনে করে যে এই জগৎটার মধ্যেই আমি আছি, এই পরিবার পরিজনের মধ্যেই আমি আছি, এই মায়ার মধ্যেই সে ঘোরাফেরা করে। কে ঘোরাফেরা করে? সেই সূক্ষ্ম শরীরটা। তার দেহ চলে গেছে কিন্তু সূক্ষ্ম শরীরটা তো থেকে গেছে, সে তো গতিপ্রাপ্ত হলো না, জায়গা মতো পৌঁছতে পারলো না, কারণ তার এত তীব্র অহংবোধ বা এত তীব্র তার মায়া, সে এই শরীরটা ছেড়ে যে সে অন্য জায়গায় যাবে বা সারা জীবনে সে এমন কর্ম করেছে যে কর্মের ফলে তার গতিপ্রাপ্ত হচ্ছে না, কারণ এই জায়গাটা ছাড়তেই পারছে না, তো যাবে কি? তো তাদের কথা ভেবে দেখো। তাহলে যোগী যারা, যোগীরাও কি এইরকম কি বলে নিরাশ্রয় হয়ে ঘোরাঘুরি করে? এইটা অর্জুনের মনের মধ্যে প্রশ্ন এসছে। পরবর্তী 39। এতন্মে সংশয়ং কৃষ্ণ ছেত্তুমর্হস শেষতঃ ত্বদন্য সংশয়স্যাস্য ছেত্তা নায়ুপপদ্যতে। এতন্মে সংশয়ং কৃষ্ণ ছেত্তুমর্হস্য শেষতঃ ত্বদন্য সংশয়স্যাস্য ছেত্তা না হুপপদ্যতে। হে কৃষ্ণ, মে এতৎ সংশয়ম, আমার এই সন্দেহ, অশেষতঃ মানে নিঃশেষে, ছেত্তুম অর্হসি ছেদন করতে তুমি পারবে, তুমি যোগ্য, যেহেতু তৎ অন্য তুমি ছাড়া, অস্য সংশয়স্য ছেত্তা এই সংশয়ের নির্বাণ করার জন্য, না উপপদ্যতে আর কেউ নেই। এখানে একটা বিরাট বড় ঘটনা কিন্তু অর্জুন বললেন। অর্জুন পূর্ণভাবে তাকে সর্বশ্রেষ্ঠ গুরু এবং সর্বপ্রিয় মানে সব থেকে কাছের বলে তিনি বুঝতে পেরে গেছেন যে আমাদের ভেতর সবসময় কিন্তু সংশয় পূর্ণ হয়ে থাকে। তাহলে এই সংশয় দূর করার জন্য কে আছেন? গুরু। গুরু ছাড়া দেখো আমাদের জীবনে যখন লেখাপড়ার বিষয়ে সংশয় দূর করেন গুরু, আমাদের আধ্যাত্ম বিষয়ে সংশয় দূর করবেন গুরু, আমাদের যে কোনো রকম জীবন সংক্রান্ত ব্যাপারে যখনই সংশয় আসে তখন দূর করেন কিন্তু গুরু। গুরু বিভিন্ন রূপে আসেন এখানটাতে। এবার গুরু কিন্তু প্রকৃতিও গুরু, যার থেকে আমি শিক্ষা পাবো তিনিই কিন্তু গুরু, যার থেকে আমি বিন্দু মাত্র শিক্ষা পাবো, আমাকে জ্ঞান দেবেন যিনি, তিনিই গুরু। এখানে শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ গুরু, তার কারণ তার এই অর্জুনের মনের মধ্যে যে জীবন বিষয়ক এবং পরবর্তী জীবন বিষয়ক যত সংশয় আসছে একটা 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 করে শ্রীকৃষ্ণ কিন্তু তা ছেদন করছেন। এবার জীবন সম্পর্কে একরকম কোশ্চেন তো হতে হতে এবার অর্জুনের মনের মধ্যে যখন মৃত্যুর পরবর্তী জীবনের পরবর্তী কোশ্চেন যখন আসছে, এটা ভয়ঙ্কর কোশ্চেন, মানুষের মধ্যেকার সব থেকে বড় প্রশ্ন এবং মানুষের মধ্যে সব থেকে বড় ভীতিও বটে যে মৃত্যুর পরবর্তী। দেখবে এই প্রসঙ্গে যখনই কথা হয় মানুষ বিশেষ করে নড়ে চড়ে বসে। তাহলে অর্জুন শ্রীকৃষ্ণকে বুঝতে পেরেছেন যে তোমার সামনে আমি আমার সংশয় তুলে ধরলাম, তুমি আমাকে দূর করে দাও, কারণ তুমি ছাড়া আমার এই সংশয়ের সমাধান আর কেউ করতে পারে না, এটা আমি নিশ্চিত রূপে জেনেছি। এবং অর্জুন ভাবছেন যে শ্রীকৃষ্ণ এমন একজন গুরু যিনি ভেতরের সংশয় আমি মুখে যদি নাও বলি তিনি অন্তর্যামী, তিনি অন্তরে প্রবেশ করে জেনে যাচ্ছেন, কোনো প্রশ্ন করার আগেই আমার মনের অবস্থা তিনি জানতে পারছেন এবং সেই বিষয়ক কথা
এই যে এতদিন ধরে 5 নম্বর 4 নম্বর অধ্যায়গুলো আমরা পড়েছি, দেখো অর্জুনের মুখ কিন্তু বন্ধ, শ্রীকৃষ্ণ কথা বলে যাচ্ছেন, কারণ শ্রীকৃষ্ণ জানতে পারছেন অর্জুনের কোন কোন জায়গায় দুর্বলতা। অর্জুন মানে আমরা জগৎবাসী, কোথায় কোথায় দুর্বলতা, কোথায় কোথায় প্রশ্ন, কোথায় সংশয়, কোথায় হড়কে যাচ্ছেন, সব কিন্তু শ্রীকৃষ্ণ প্রশ্ন না করতেই বুঝছেন, যে কারণে তিনি দিয়ে যাচ্ছেন। আর অর্জুনের প্রশ্ন করার কোনো জায়গাই নেই, তার কারণ তিনি তো সব উত্তর পেয়েই যাচ্ছেন। তাহলে এইখানে অর্জুন বুঝেছেন যে জগৎ গুরু শ্রীকৃষ্ণ এবং সর্বশক্তিমান শ্রীকৃষ্ণের মতো আমি আর কোথায় পাবো। কারণ অনেক প্রশ্ন আমাদের মনের মধ্যে খেলা করে, আমরা সবসময় সেটা বাক্যে প্রকাশ করতে পারি না, হয় লজ্জা পাই, নয় সেই ক্ষমতা নেই, এরকম তো হয় আমাদের। তাহলে গুরু যিনি, তিনি তার বাক্য, তিনি তার আচরণ, তিনি তার উপদেশ দ্বারা আমাদের মনের ভেতর তিনি ঢুকে সংশয় ছেদ করে দেন, যিনি সদ্গুরু হন বা যিনি জগৎগুরু হন। তাহলে তিনি বলছেন যে, এবং সব থেকে বড় কথা, শ্রীকৃষ্ণের মতন প্রিয় আমার আর কেউ নেই, তিনি আমার আপনার চেয়েও আপন, তিনি আমার একাধারে বাবা, মা, বন্ধু, গুরু, ভাই, সমস্ত কিছু, যিনি এতখানি আপন বলেই আমার সমস্ত প্রার্থনায় তিনি সাড়া দেবেন। তাহলে আমার ভেতরে যে উথাল পাথাল চলছে জীবন দর্শন সম্পর্কে এবং পরবর্তী জীবন সম্পর্কে, এই জগৎগুরু ছাড়া আর তো কেউ এত ভালোভাবে বলতে পারবে না। সুতরাং তাকে এবার আমি পরবর্তী প্রশ্ন জিজ্ঞেস করি। এবার আসছে 40। श्रीभगवानुवाच पार्थ नैवेह नामुत्र विनाशस्तस्य विद्यते न हि कल्याणकृत् कश्चित् दुर्गतिं तात गच्छति। এবার অর্জুনের প্রশ্নের উত্তরে আবার ভগবান শুরু করলেন, পার্থ নৈবেহ নামুত্র বিনাশস্তস্য বিদ্যতে না হি কল্যাণকৃত না হি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিং তাত গচ্ছতি। হে পার্থ, তস্য মানে তার, ইহা এব এই লোকে, বিনাশ না বিদ্যতে বিনাশ নেই, অমুত্র এব না পরলোকেও নেই, যেহেতু হে তাত হে বৎস, কল্যাণকৃত শুভ কর্মকারী, কশ্চিৎ কেউই, দুর্গতিং না গচ্ছতি দুর্গতি প্রাপ্ত হন না। ভগবান একটা অমোঘ কথা বললেন। একটা অমোঘ কথা বললেন। প্রথমে অর্জুনকে শ্রীকৃষ্ণ বহুভাবে সম্বোধন করেছেন, এখানে তিনি তাত বলে সম্বোধন করলেন। এইটা এবার বিশেষভাবে নজর করতে হবে। তাত কথাটার মানে হচ্ছে হে বৎস। দেখো, যখন থেকে শ্রীকৃষ্ণকে অর্জুন গুরুপদে বরণ করে নিয়েছেন, তখন থেকে অর্জুনের দায়িত্ব শ্রীকৃষ্ণের, এবং দায়িত্ব কিরকম ভাবে? পিতা রূপে, ভক্ত রূপে, গুরু রূপে, মানে সমস্ত ভাবে অর্জুন এবার ছোট্ট শিশুর মতো। গুরুর কাছে আমরা কিন্তু ছোট্ট শিশুর মতো, ওই জন্য গুরুর ওপরে প্রশ্ন করতে নেই। গুরুর কাছে যদি আমরা প্রশ্ন করি তখন ওই পাকাটে টাইপের ছেলেপিলে হয়ে গেল। গুরুর কাছে সম্পূর্ণভাবে নিজেকে সঁপে দিলে গুরু তাকে, বৎস তুমি আমার সন্তান সম, এইভাবে এবার গুরু তাকে তৈরি করবেন। এবার অর্জুন ভাবছেন যোগভ্রষ্ট ব্যক্তি তো নিরাশ্রয়, আকাশে যেমন ছিন্ন মেঘ এদিক ওদিক ঘুরে বেড়ায় এবং সব মেঘ থেকে বৃষ্টিও হয় না, সে জানেও না আমি কোন কাজে আসব। তাহলে এই যে ছিন্ন মেঘের মতো ঘুরে বেড়ানো, এটা কি খুব আরামদায়ক জিনিস না আনন্দের জিনিস? একটা
প্রাণী যখন মনে মনে ভাবতে পারে, যে তার যদি মন থাকে, ভাবে যখন যে আমার জগতে কোনো কাজ আছে কিনা আমি জানি না, আমি আছি, আমার না আছে আশ্রয়, না আছে কোনো কর্তব্য, তখন তার অবস্থা কিন্তু খুব সাংঘাতিক হয়ে যায়, বাঁচতে ইচ্ছা করে না, ডিপ্রেশনে চলে যায় তারাই তখন। তো এই রকম একটা অবস্থা যখন আসছে, তখন যোগভ্রষ্ট ব্যক্তির কি গতি হয়? তখন উত্তরে শ্রীকৃষ্ণ বলছেন যে স্বর্গে বা মর্তে তার বিনাশ নেই। বিনাশ নেই মানে এটা কি? সে যেমন একটা আসুরিক প্রবৃত্তি বিনাশ হয়, তাকে সমূলে ধ্বংস করতে হয়। কিন্তু যে যোগভ্রষ্ট ব্যক্তি, এবার যোগভ্রষ্ট ব্যক্তি কে, তার কথাটা আমরা এর পরবর্তী শ্লোকেই আসব, কিন্তু যোগভ্রষ্ট ব্যক্তির স্বর্গে বা মর্তে কোথাও বিনাশ নেই। এবার যোগভ্রষ্ট ব্যক্তির তো পদস্খলন হয়ে গেছে, সে স্বর্গে যাবে কি করে? আসবো আমরা এর পরবর্তী কথায়। এখানে বলছেন যে এ কথা সত্য যে যোগভ্রষ্ট ব্যক্তি স্ব ইচ্ছায়, মানে যোগভ্রষ্ট ব্যক্তি কিন্তু হঠাৎ করে হয়ে যায় না, স্ব ইচ্ছায় সে ত্যাগ করেছে, কারণ তার মধ্যে ভোগ বাসনা এসেছে, সেই কারণে সে যোগ করতে করতে পদস্খলন হয়ে গেছে, তার মানে স্ব ইচ্ছাতেই সে ত্যাগ করেছে। তার করা উচিত নয়, কিন্তু তবু সে করেছে। সেই জন্য যে লোকে গেলে উন্নতি হয়, পিতৃলোক বা দেবলোক, সেই লোকে সে যেতে পারবে না। আবার যোগে সিদ্ধি হয়নি বলে তার মুক্তিও হবে না, কিন্তু তাকে আবার জন্মাতে হবে, এবং জন্মানোর জন্য এই যে মধ্যবর্তী সময়টা, এই মধ্যবর্তী সময়টা সে স্বর্গে থাকবে। এবার আমরা তো আধুনিক চিন্তায় চিন্তিত বলতে পারি এই স্বর্গ, দেবলোক, অমুক লোক, এগুলো তো কিছু নেই, এগুলো হচ্ছে একেবারে মানে অশিক্ষিত লোকের কথাবার্তা। আমাদের যারা এই যে ডাইমেনশনের কথা বলা হয় আধুনিক বিজ্ঞানে, আমাদের পূর্বপুরুষরা তাদেরকেই কিন্তু লোক বলেছেন, বিভিন্ন লোক মানেটা কি? এক একটা লোক, যে লোকে এক একটা ডাইমেনশন, যে ডাইমেনশনে সম মনোভাবাপন্ন সত্তা বিরাজ করে। যেমন আমরা যদি বলি শ্রীরামকৃষ্ণ লোক মানে কি? একটা ডাইমেনশন, যে ডাইমেনশনে এই যত শ্রীরামকৃষ্ণ মনোভাবাপন্ন সত্তা, তারা যখন সূক্ষ্ম শরীরে ধারণ করছেন, স্থূল শরীর ত্যাগ করে, তখন সেই লোকে গিয়ে অবস্থান করছেন। তাহলে যারাই ঠাকুর শ্রীরামকৃষ্ণকে কাছে দীক্ষা নিয়েছে তারা সবাই সেখানে যাবে? তারা সবাই যাবে যদি সে একবার অন্তত জীবনে ঠাকুরের নাম অন্তর থেকে বলে। জীবনে একবার একেবারে অন্তর থেকে শ্রেষ্ঠভাবে বলাটা কিন্তু সহজ জিনিস নয়। আমরা সারা জীবনে বহু ঠাকুরের নাম করি, কিন্তু একেবারে অন্তর থেকে বলা আমাদের কিন্তু হয়ে ওঠে না, খেয়াল করলে বোঝা যাবে। তো সেই জায়গায় যখন আমরা একবারের জন্য পৌঁছাতে পারি, তার স্থান সেই সূক্ষ্ম শরীরে রামকৃষ্ণ লোকে হয়ে যায়, এবং মৃত্যুর সময় সেই লোক থেকে আমাদের গতি নির্ধারণ করবার জন্য, আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য সেইখান থেকে কিন্তু দূত আসেন। মা ঠাকুর যেমন পরিষ্কারভাবে বলেছেন যে যারা এইখানে এসেছে, মানে ঠাকুরের কাছে আত্মসমর্পণ করেছে, ঠাকুরের জায়গায় এসেছে, তাদের ঠাকুর নিজে এসে নিয়ে যাবেন। তো তাদেরকে নিয়ে যায়, এবং নিয়ে যে যায় তার প্রমাণ আমি আমাদের বংশে, এটা গল্পের কথায় বলি, আমাদের বংশে আমি দুজনকে দেখলাম, যারা প্রমাণ পেলাম, শুধু দেখলাম না, প্রমাণ পেলাম, কিন্তু আমরা বুঝিনি যে ঘটনাটা ঘটছে, আমরা এটাকে প্রলাপ বলে পাত্তা দিইনি, কিন্তু পরবর্তীতে আমরা বুঝেছি যে ঘটনাটা ঘটেছে। এক হচ্ছে আমার ঠাকুর দাদা, আরেক হচ্ছে আমার মা। এদের দুজনকেই আমরা তাদের মৃত্যুর পরে আমরা বুঝতে পারলাম যে তারা এই জিনিসটা তাদের হয়েছিল, মানে তাদেরকে সময় মতো সেই জায়গা থেকে লোক আসে নিয়ে যেতে। তো তাই এখানটাতে বলছেন সে পিতৃলোক বা দেবলোকে যেতে পারবে না, কিন্তু তাকে আবার জন্মাতে হবে ওই বাকি কাজটা কমপ্লিট করবার জন্য।
যোগভ্রষ্ট ব্যক্তিকে বাকি কাজটা কমপ্লিট করার জন্য আবার যেতে হবে, কিন্তু তার দুর্গতি হবে না। মা বলছেন আমার সন্তান রসাতলে যাবে, এটা হতে পারে কখনো? আমার নাম করেছে, আমার সন্তান, তারা কোনোদিনও তাদের ক্ষতি হতে পারে না। তাহলে ক্ষতি মানে কি? আমরা নিম্ন লোকে যাওয়া, হতেই পারে না, আমাদের ঊর্ধ্বগতিই হবে। তো কিন্তু কাজ তো বাকি থেকে গেছে, আমরা তো কমপ্লিট করতে পারিনি, যোগী কমপ্লিট করতে পারেননি, সুতরাং তাকে জন্মাতে অবশ্যই হবে। বলছেন যে তার কোনো দুর্গতি হবে না, তার কারণ হচ্ছে তার দ্বারা খারাপ কাজ করা সম্ভব হবে না। তার হয়তো ভোগ বাসনা আসতে পারে, কিন্তু ভোগটা এই গৃহস্থের ভোগ হয়তো আসবে, তার দ্বারা খারাপ কাজ করে একেবারে কুপথে যাওয়া তার দ্বারা সম্ভব হবে না, দুর্গতি হবে না। তো দুর্গতি যখন হবে না, তখন কি হবে? এখানে বলছেন যে জীবনে যদি একটাও ভালো কাজ করে থাকে সেই ব্যক্তি, একটা, ঈশ্বরের কিন্তু বেশি দরকারের কথা বলছে না, একটা যদি ভালো কাজ মন থেকে করে থাকে, তাহলে তার কখনো ক্ষতি হতে পারে না, কিছুতেই ক্ষতি হবে না তার। কারণ সেই কাজটা সে শাস্ত্রবিহিত কাজ করেছে, শাস্ত্রবিহিত কাজ করতে হবে। ভালো করলাম সেটা হয়তো যেমন ধরো সাপোজ বলছি, আজকে একজন দুর্গতি মানে খুব খারাপ একজন পলিটিক্যাল লিডার, খুব খারাপ, তার জন্য কত ছেলে খাটাখাটি করছে, তারা তো ভাবছে যে আমি তো ভালো কাজই করছি কারণ আমি দাদা বা দিদির ভালো করছি। তো এটা কিন্তু না, তাকে শাস্ত্রবিহিত ভালো কাজ করতে হবে। তাতে এখানে গীতায় কর্মের প্রশংসা কিভাবে কত মহৎ সেটা বলা হয়েছে। তাহলে তাকে নরকে তো যেতেই হয় না, নরক মানে তার ওই ভূত জনি বা এমন একটা কি বলবো ডাইমেনশন যেখানটাতে তার কষ্ট হবে, সেইখানে যেতে তো হয় না, তার ইহকাল ও পরকাল দুই রক্ষা হয়। এবার কি হয়? এবার সে যখন পরবর্তী জন্মে তার যখন জন্ম আসবে, তার এই শুভ কর্মে তার প্রবৃত্তি ছিল যে আমি অমুক করব, আমি এইভাবে দান ধ্যান করবো, এই প্রবৃত্তি ছিল, এবং সে ভালো কাজ একটা দুটো করেছে, তার যোগে প্রবৃত্তি ছিল, সেইটা কিছুটা করেছে, তখন সে ওই রকম একটা ক্ষেত্র প্রস্তুত হয় তার পরবর্তী জন্মের জন্য। কে প্রস্তুত করে দেন? এই যে যে লোকে সে গেছে সেই লোকেরও তো মানে টপ র্যাঙ্কের লোকজন থাকেন, সব কিন্তু একেবারে কি বলবো, আমাদের এই জগতে যা হচ্ছে তাই কিন্তু পরবর্তী জগতেও থাকে, সূক্ষ্ম শরীরেও তাই থাকে। উচ্চ স্তরের যারা থাকেন তারা পুরো জিনিসটাকে কন্ট্রোল করতে থাকেন বা তারা দেখাতে থাকেন। তারা ওই লোকটা যে যার সূক্ষ্ম দেহে যার জন্মগ্রহণ করার আবার সময় এসেছে, সে তার সামনে তার কর্মফল অনুযায়ী, তার ওই জগতে কর্ম অনুযায়ী তার সামনে কতগুলো জমি বাছাই করতে দেওয়া হয়, যে তুমি তোমার এই কাজ অনুযায়ী পরবর্তী কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ধরো একজন যোগী তার কি রকম জায়গায় হতে পারে, তার এমন একটা বংশ যে বংশে তার বাবা মা খুব আধ্যাত্মিক আলোচনা করে, এবং আধ্যাত্মিক আলোচনার ছোটবেলার থেকে সে যদি শুনতে থাকে, তার মনের ভেতরেও ওইটাই ঢুকবে, সে তখন পরবর্তী ধাপে এগোবার জন্য প্রস্তুত হয়ে যাবে ছোটবেলার কিছুদিন কানের মধ্যে ঢোকার পরে, কারণ সে ছোটবেলার থেকে ওই শব্দগুলো ক্যাচ করছে, ওই সংস্কারটা ক্যাচ করছে, আর তার তো কিছু পুরনো জিনিস আছেই, তাহলে তাকে ওই রকম জমি দেওয়া হবে। এবার তার মধ্যে কিছু ভোগ বাকি ছিল, সেই ভোগটা তো সে না করার জন্যই তার মনে এসেছে বলেই পদস্খলনটা হয়েছে। সেই অবশ্যই অবশ্যই পলি যেটা বলছো, অবশ্যই সে এবার যখন পরবর্তী তার ওই ভোগ বাসনাটা আছে, সুতরাং তার হয়তো ভোগ আছে যে আমার তো বিয়ে করা উচিত ছিল, আমি তো বিয়েটা করলাম না, হ্যাঁ, এইটা হয়তো তার সেই সময় মনের মধ্যে এসে সে পথভ্রষ্ট হয়েছে। সেই কারণে সে এমন একটা বংশে জন্মাবে যেখানে তার ঠিক ওই ভোগটুকু করবার জন্য একজন শুভ সংস্কারী স্ত্রীর সাথে তার যোগাযোগ হবে।
সংস্কারী স্ত্রীর সাথে যোগাযোগ হওয়ার জন্য তার কি হলো, তার ওই যে ভোগ বাসনাটা ছিল সেটাও কমপ্লিট হলো। অ্যাট দ্য সেম টাইম সেই স্ত্রীর সাথে এমন তার মানে রিলেশন তৈরি হলো যে তারা দুজনে মিলে সেই ঈশ্বরীয় চর্চাই করছে এবং দুজনে একসাথে পরবর্তী যোগের জায়গায় এগিয়ে যাচ্ছে। তাহলে তার যে ভোগটুকু ছিল সেই ভোগটুকুও তার প্রদান হলো, তার পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার দিকে তার যোগও হলো। সুতরাং এই রকম কিছু ক্ষেত্র তাকে চুজ করতে দেওয়া হবে, সেই মহামানবেরাই তারা চুজ করে দেন। তখন সেই সত্তা ওই রকম একটা পরিবারে এসে জন্মগ্রহণ করে। ঠিক এই রকম ভাবে শুভ সংস্কারী কাজ সে যাতে আরো করতে পারে, সেই রকম মন যাতে তৈরি হয়। তো মনটা তো তৈরি যদি না হয় শুভ সংস্কার করতে পারবে না। যেমন একটা প্রাণী, একটা সত্তা হয়তো তার আগের জন্মে সে একজন খুব বড় দানী ছিল, খুব বড় দানবীর ছিল সে। এবার সে এমন একটা জায়গায় জন্মগ্রহণ করলো যে হয়তো তার ওই শুভ জিনিসটা পাচ্ছে, শুভ সংস্কারটা পাচ্ছে, কিন্তু কৃপণ, হয়তো ঈশ্বরের আরাধনাটা হচ্ছে কিন্তু কৃপণ একটা বাড়িতে জন্মগ্রহণ হলো। সুতরাং তার মধ্যে তো কৃপণতা জন্মগ্রহণ করবে, তার তো ওই দান করার যে মানসিকতা সেটা তো ফুলফিল হলো না। সুতরাং সেইটা কিন্তু হবে না, তাকে ঠিক এমন একটা বংশে জন্মিয়ে দেবে আর কি, যেখানটাতে তার ওই দুটোই পূর্ণ হবে, তার নরকগামী কখনোই হবে না। তো সেই কারণে পরবর্তীকালে এই সুসংস্কার যাতে আরো শুভ কর্মের দিকে ঠেলে দিতে পারে, সেই রকম জায়গায় সে জন্মগ্রহণ করবে। সুতরাং এ জন্মে সে যে চেষ্টাটুকু করে গেছে সেটা কখনো বিফলে যায় না। এইগুলোর থেকে আমরা যে পরবর্তী পরপর যে আলোচনাগুলো করব, সেই আলোচনাগুলোর মধ্যে তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে আমরা এই যে সবার কাছে দুঃখ করতে থাকি যে আমার জীবনে কেন এই দুঃখ আসলো, আমার জীবনে কেন দারিদ্রতা আসলো, আমি কেন দেখতে সুন্দর হলাম না, ও কেন সুন্দর হলো, সব কটা জিনিস তোমরা মেলাতে পারবে যে কে কোন পরিবারে জন্মগ্রহণ করে, কে কোন পরিবারে জন্মগ্রহণ করে এমন বাবা মা বেছে নিল যে বাবা মা খুব সুন্দর, সেও সুন্দর দেখতে হয়ে গেল। এই যে জিনিসগুলো একদম পরিষ্কার ভাবে কার কোন, এই যে বলে না যে আমাদের সাধু সন্ন্যাসীরা যারা মুখ দেখলেই বুঝতে পারেন তার পূর্বজন্ম পরজন্ম, তাহলে তাদের মধ্যে সেই জ্ঞানটা আরো গভীর ভাবে আছে। একজনের চেহারা দেখলেই বোঝা যায় একটা সুন্দর মেয়ে, একটা কুৎসিত মেয়ে, সে শিক্ষিত, সে অশিক্ষিত, পরিষ্কার ভাবে বোঝা যায় তার আগের জন্ম কি ছিল, কেন এইটা হয়েছে। একজনের শিক্ষার আকাঙ্ক্ষা আছে কিন্তু সে শিক্ষিত হতে পারেনি, কেন হয়নি, পরিষ্কার ভাবে বোঝা যাবে যত ভেতরে আমরা ঢুকতে পারবো। তাহলে দোষারোপ ঈশ্বরকে করবার আগে নিজেকে ভালো মতো যদি দেখা যায়, পুঙ্খানুপুঙ্খ ভাবে আমাদের গত জন্মের সমস্ত কিছু আমাদের সামনে চলে আসবে, যে আমি কে ছিলাম, কেমন ছিলাম, সব চলে আসবে। এবার যদি ধ্যান সেই রকম ভাবে ঢোকে তাহলে তো একেবারে কে ছিলাম সেই চেহারাখানাও আমাদের সামনে চলে আসবে। সেখানে যেতে আমাদের অনেক পরিশ্রম করতে হবে, কিন্তু জ্ঞান যদি একটু ভালোভাবে হয়, গীতা যদি একটু ভালোভাবে পড়া যায়, আমরা কিন্তু আমাদের গত জন্মের জিনিসগুলো আমরা বুঝতে পেরে যাব। এই জন্মে সুখ কেন আসছে, এই জন্মে দুঃখই বা কেন আসছে, কি কেন হচ্ছে, সব জানা যাবে। তাহলে এখানে বলছেন এই জন্মে শুভ কর্মের প্রবৃত্তি ও সদিচ্ছার কারণে তার মনের মধ্যে সুসংস্কার জন্মাবে। সেই সুসংস্কারের পরবর্তী যে আজকের বাবা মা যে জিনিসগুলো দিচ্ছেন, সেই সংস্কারের সাথে বাবা মার শিক্ষা আরো যোগ হচ্ছে। এই যে প্রত্যেক জন্মে আমরা নিজেকে আরো আপলিফট করছি, তাহলে এই শুভ সংস্কারের মধ্যে বাবা মার সংস্কার ঢুকছে। তাহলে বাবা মা সংস্কার ঢুকছে, সে এমন কোনো মানুষের সাথে ঘোরাফেরা করবে, যে বাবা মা ভালো হবে সে বাবা মা নিশ্চয়ই খারাপ লোকজনের সাথে মেলামেশা করবে না। সুতরাং সেই সন্তানের সংস্পর্শে আরো ভালো লোকজনই আসবে, সুতরাং তাদের থেকে সেই সন্তান আরো নিজেকে উন্নত করবে। অ্যাকচুয়ালি কি সন্তান উন্নত হচ্ছে, হচ্ছে সেই সত্তাটা যে সন্তানের রূপ ধারণ করে এসেছে তার পরবর্তী ধাপে উঠবার জন্য। এবার যদি সে কোনো কারণে একটা কুপ্রবৃত্তি সম্পন্ন বাবা মার ঘরে জন্মগ্রহণ হয়ে যায়, সেই জন্মগ্রহণ হবে কিন্তু তার
নিজের মানে পূর্বকালের কর্মের কারণে। সে ভালো ছিল, সে ভালো বংশে জন্মগ্রহণ হতে পারত, কিন্তু তার প্রবৃত্তি এত প্রবল ছিল যে সে নিজেকে উন্নত করার বদলে তার ভোগেচ্ছা সম্পন্ন একটা ব্যক্তির গৃহে জন্মগ্রহণ করলো। সে মানুষ জন্ম থেকে নেবে কুকুর জন্মে গেল না, কিন্তু তার নিম্নগতি হওয়ার দিকে সে এগিয়ে গেল। সে তখন আরো ভোগ বাসনায় লিপ্ত হয়ে নিজের জীবন শেষ করবে, এবং পরবর্তী জন্ম ওই যেহেতু এ জন্মে খারাপ কাজগুলো করলো, পরবর্তী জন্ম একটা পশুজনিত হয়ে গেল। এইরকম ভাবেই জন্মান্তর ঘুরতে থাকে। আবার পশুজনিতে জন্মগ্রহণ করেও খেয়াল করে দেখবে কিছু পশু আছে এমন একটা, আমার তো সবসময় মনে হয় আমার এই যে দুটো কুকুর, এদের পশুজনী, এরা কিন্তু ভ্রষ্ট, এবং ভ্রষ্ট অবস্থায় তারা চুজ করলো যখন এমন একটা বাড়িতে, যে বাড়িতে সবসময় ঈশ্বরীয় কথা আলোচনা হচ্ছে, তারা শুনছে, তাদের সত্তা শুনছে। এই কুকুর বারের নামের শরীরটা হয়তো বুঝছে না, আমরা ভাবছি তাই, কিন্তু তার সত্তাটা শুনছে, আবার উন্নত হচ্ছে। আবার কিছু কুকুর দেখো রাস্তায় লোকের লাঠির বাড়ি খেয়ে কারোর তাচ্ছিল্যতায় সে বড় হচ্ছে। তাহলে সব জিনিসগুলো ঘুরে 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 বারবার করে ঘুরতে থাকে। এইভাবে মানুষ জন্ম প্রাপ্ত হয়। এবার মানুষ জন্ম প্রাপ্ত হওয়ার পর যে ঈশ্বরের নাম সঠিকভাবে একবারও করেছে, তার পক্ষে কিন্তু খারাপ কাজ করা সম্ভব হয় না। সে তখন অধোগতি প্রাপ্ত হয় না। সে আবার জন্মগ্রহণ করে বটে, কিন্তু সে শুদ্ধ সত্যভাবে নিজের জীবন কাটায় এবং পরবর্তী ধাপে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে ফেলে। এইটাতেই খেয়াল করে দেখো, এই যে আমরা এত বছর বাদে, আমাদের প্রত্যেকেরই যথেষ্ট বয়স হয়েছে, কেউ কেউ হয়তো অল্প বয়সী যারা তারাও হয়তো আছো, কিন্তু তাদের মানে কি, এতদিন বাদে আমরা কেন এই মিলিত হলাম, কেন এতদিন বাদে আমরা এক জায়গায় এসে ঈশ্বরীয় নাম আমরা চর্চা করছি? তার কারণ ওই ততদিন আমাদের ভোগ ছিল। এবার ভোগের পরে আমাদের সময় এসে গেছে আমরা এই রাস্তা দিয়ে চলে নিজেদেরকে বাকি যে আমাদের সাধনাগুলো রয়েছে সেই সাধন পথের দিকে এগিয়ে যাওয়া। এখন যদি আমরা পথভ্রষ্ট হয়ে যাই, তাহলে আমরা নিজেদের চরম ক্ষতি করে ফেলবো। আমরা যখন ঢুকেছি, আমাদের এগিয়ে যাওয়াটাই এখন কাজ। এটাই কিন্তু ঈশ্বর বললেন যে এই সুসংস্কার থেকে আমরা এক জায়গায় হয়েছি, শুভ সংস্কার থেকে আমরা শুনছি, শুভ সংস্কার থেকে আমরা ঈশ্বরের নাম করছি বা আধ্যাত্মিক উন্নতির দিকে এগোবার চেষ্টা করছি, নিজেদের ত্রুটিগুলোকে খুঁজে খুঁজে বার করে সংশোধন করছি। এইটাই কিন্তু আমাদের পরবর্তী জীবনের আরো শুভ সংস্কার, আরো উচ্চতর জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করছে। তার চেষ্টা কখনো বিফলে যায় না। সুতরাং আধ্যাত্মিক চর্চায় যদি তুমি এক ধাপ এগিয়ে গিয়ে থাকো, তোমার পরবর্তী জীবনটা সেই ধাপের পরবর্তী থেকেই হবে। ঠিক ভেতরে সময় মতো জাগরিত হয়ে যাবে। যখন জাগরিত হবার, তখন দেখবে এদিক থেকে ওদিক থেকে সেই রকম লোকজন, সেই রকম পরিবেশ, সেই রকম বন্ধু, সেই রকম কথা এসে উপস্থিত হবে। এটা খেয়াল করতে হয় যে আমার জীবনে এইরকম একটা সুন্দর লোক, এইরকম একটা কথা বলার লোক, এইরকম একটা আলোচনার লোক কোথা থেকে আসছে, এইরকম গুরু প্রাপ্তি ঠিক কোথায় না কোথায় কিভাবে যেন ওই যে কি বলবো, ওই একটার সাথে একটা জোড়া লেগে 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 কিভাবে আমার রাস্তাটা ঠিক তৈরি হয়ে যাচ্ছে। আমরা ভাবছি যে আমি করছি, তা না, এটা হয়ে যায়। আমাদেরকে সেই শুদ্ধ আত্মা, ইংরেজিতে যাকে এঞ্জেল বলে, সেই শুদ্ধ আত্মাগুলো আমাদের জীবনকে ঠিক রাস্তা ধরে ধরে চালিয়ে দিতে থাকেন। সুতরাং কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আমরা যেহেতু আধ্যাত্মিক আলোচনায় আছি, আধ্যাত্মিক চিন্তনে আছি, আমাদের অগ্রগতি অবশ্যম্ভাবী, যদি না আমাদের ভয়ঙ্কর ভাবে পদস্খলন হয়। ওই জন্য মায়ের কাছে প্রার্থনা করতে হয়, ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয়, আমাকে রক্ষা করো। আমরা ভুল করে ফেলি, আমাকে রক্ষা করো বলতে আমার জীবন রক্ষা করো, আমার যৌবন রক্ষা করো, আমার শান্তি রক্ষা করো, এইসব। তা না, রক্ষা করো মানে আমার যাতে কোনো এমন অবস্থা না আসে, এমন মন না আসে যাতে আমার পদস্খলন হয়ে যায়, যাতে আমি জার্নির থেকে বিচ্যুত হয়ে যাই। এইখান থেকে আমাকে রক্ষা করো। কারণ আমরা এগোবার রাস্তায় চলেই তো গেছি, আমাদের এ বিষয়ে কোনো সংশয় নেই।
ঠাকুরের নাম করেছি, মায়ের নাম শুনছি, ঈশ্বরের নাম করছি, নিজেরা বুঝতে পারছো না নিজেদের জীবনের পরিবর্তন? সুতরাং এগিয়ে তো গেছি, এবার ঈশ্বর রক্ষা করো যাতে পথভ্রষ্ট না হয়ে যায়। আমরা ঠাকুরের ভগবান শ্রী ভগবান উবাচা আমরা যে পড়ছি, আমাদের পরবর্তী শ্লোক যেটা আসবে সেটাতে আমরা আলোচনা করব এই যোগভ্রষ্ট ব্যক্তি কিভাবে হয়, কাকে বলে যোগভ্রষ্ট ব্যক্তি। আমরা যোগভ্রষ্ট তো বলছি, কিন্তু যোগভ্রষ্ট ব্যক্তি কাকে এক্স্যাক্টলি বলা হয়? আমরা সাধারণ মানুষ বটে, কিন্তু সাধারণ মানে এতটাও সাধারণ নই। আমরা মানুষ জন্ম নিয়েছি মানে সাধারণ হতেই পারি না। মানুষ জন্মের মধ্যে অলরেডি বীজ বপন হয়ে গেছে, এবার গাছে জল দিয়ে দিয়ে গাছটাকে বড় করা। গাছে জল কিন্তু ওই কীট পতঙ্গ পশু পাখি দিতে পারে না, এটা মানুষই দিতে পারে। সুতরাং ভালো তো আমরা হয়েই গেছি, ক্ষমতা নিয়ে তো জন্মেছি, এবার তার মধ্যে জল দিয়ে সেটাকে মহিরুহে পরিণত করা। আজকে তাহলে আমাদের এটুকুই, আমরা প্রণাম মন্ত্র দিয়ে শেষ করব। আমাদের 40 নম্বর অবধি হয়েছে, আগামী দিন আমরা 41 থেকে আবার শুরু করব। আজকে কোনো কারণে আমি বোধহয় একটু চঞ্চল ছিলাম, বা যে কারণে আমার গতকাল দিতেও হয়নি, নোটিশ দিতেও ভুলে গেছি। আমি আরো একটু সুন্দরভাবে এটা হয়তো অনুভবের দ্বারা বলতে পারতাম, কিন্তু মানে সামহাও একটু চঞ্চলতা আমার মধ্যে আজকে আছে, যে কারণে আরো ভালোভাবে ইচ্ছে থাকলেও বলতে পারলাম না। আশা করছি আগামী দিন সেই রকম অবস্থা ঘটবে না এবং সুন্দর আরো ভাবে এটাকে অন্তর থেকে অনুভব করে আমরা আলোচনা করতে পারবো। যাই হোক, আমাদের সবাইকে রিকোয়েস্ট, যেটুকু হয়েছে যেটুকু ভাবে বলতে পেরেছি সেইটা মনোযোগ দিয়ে শুনো, যাতে করে আমাদের পরবর্তী শ্লোকগুলো বুঝতে সুবিধা হয়। যারা পরে আসছো তারা একবার পুরোটা শুনে নিও। প্রণাম মন্ত্র দিয়ে শেষ করছি। আসলে আমাদের সাংসারিক জীবন, সংসারী মানুষ তো, এটা আমাদের দুর্বলতা। সাংসারিক জীবন এমন ভাবে আমাদের পেছন টেনে ধরে যে রীতিমতো আধ্যাত্মিকতার সাথে যুদ্ধ করতে হয়। ওই জন্য মাঝে মধ্যে মন চঞ্চল হয়ে যায়, তখন সেটাকে শান্ত করবার জন্য আবার আপ্রাণ প্রচেষ্টা চালাতে হয় আর কি। তো এই নিয়েই আমাদের জীবন, কিছু করার নেই। ओम तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे आत्मसंयम योग नाम षष्ठोऽध्यायः। ओम श्री कृष्णार्पणमस्तु। ओम श्री कृष्णार्पणमस्तु। ओम श्री कृष्णार्पणमस्तु। ভালো থেকে সবাই। আমার পরবর্তী নোটিশের জন্য ওয়েট করো, আমরা পরবর্তী আলোচনার দিকে এগিয়ে যাব।